অনতিবিলম্বে আপনার পেটুয়া বাহিনী সন্ত্রাসী ছাত্র দলকে নিয়ন্ত্রণ করুন। আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি, অপেক্ষা করছি তোমাদের শুধরানোর। শুধরে যদি না যাও তাহলে পরিণতির অপেক্ষা করো। আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে যে শহীদ পরিবার আর জুলাইয়ের আহত যোদ্ধারা এখানে উপস্থিত হয়েছেন, তারা কারো করুণার জন্য এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে জমা হয় নাই। তারা তাদের অধিকার আদায়ের জন্য কণ্ঠস্বর হয়ে ফ্যাসিবাদ হয়ে যারা উঠতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এখানে এসেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ফ্যাসিবাদ হচ্ছে ক্যান্সার সদৃশ একটা রোগ। এই রোগ যাকে পেয়ে বসে প্রথমে সে বুঝতে পারে না, যখন লাস্ট স্টেজে পৌঁছে যায় তখন তার আর কিছু করার থাকে না, কেমোথেরাপি দিয়েও তাকে কেউ বাঁচাতে পারে না। আজকে যারা ফ্যাসিবাদ হয়ে উঠতে চাচ্ছেন, গণভোটকে অস্বীকার করছেন, মানবাধিকার কমিশনের অধ্যাদেশকে বাতিল করার মতো দুঃসাহস দেখিয়েছেন, গুম খুন অধ্যাদেশকে বাতিল করার জন্য পায়তারা করেছেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ মডিফাই করে না করলে তা ভেঙে তছনছ হয়ে যাবে। অনতিবিলম্বে আপনার পেটুয়া বাহিনী সন্ত্রাসী ছাত্র দলকে নিয়ন্ত্রণ করুন। ছাত্র দল এখন আর ছাত্র সংগঠন নেই, মেয়াদ উত্তীর্ণ কমিটি আর 10-20 বছর ধরে কমিটি না হওয়া আদু ভাইদের দিয়ে ক্যাম্পাস পরিচালনা করছেন, ক্যাম্পাসকে আপনারা রক্তাক্ত করে তুলছেন। আপনারা হয়ে গিয়েছেন এখন ক্রিস কোদাল চাপাতি বাহিনীতে পরিণত হয়েছেন। এই ছাত্র সংগঠনকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল ছাত্রলীগ। তৎকালীন সময়ের ফ্যাসিবাদের একজন মন্ত্রী বলেছিল ছাত্রলীগ রাস্তায় নামলে নাকি কেউ জায়গা পাবে না থাকার। ঠিকই তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজও যদি তারা জুলাইকে অস্বীকার করে, ক্যাম্পাসকে উত্তপ্ত করে, সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে চিনিবিকানে গণরুম গেস্ট রুম কালচারকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, আমরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছি বইছে বাতাস বৈরি, তৈরি থেকে তৈরি, একটি ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে। আমরা রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি, অপেক্ষা করছি তোমাদের শুধরানোর। শুধরে যদি না যাও তাহলে পরিণতির অপেক্ষা করো। জুলাই যোদ্ধারা আজ একত্রিত হয়ে শাহবাগ পৌঁছান থেকে যে কণ্ঠস্বর উচ্চকিত করেছে, সমর্থন দিয়ে যারা এখানে সমবেত হয়েছে, সরকারকে বলতে চাই তাদের এই আওয়াজগুলো বোঝার চেষ্টা করুন। অনতি বিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করুন। সরকারি দল বিরোধী দল মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা ছাত্র জনতা আপনাদের সহযোগিতা করব সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। সকলকে সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।